বিএনপি আর ইন্ডিয়া বোঝাপড়া হয়ে গেছে। কি হয়েছে সেই বোঝাপড়ায়? সেটা হইতেছে যতদিন আপা চট কইরা ঢুকে না যায় ততদিন পর্যন্ত বিএনপি ভারপ্রাপ্ত আওয়ামী লীগ হিসেবে কাজ করবি। হ্যাঁ, ভারপ্রাপ্ত আওয়ামী লীগ। আমি কই বৃহত্তর আওয়ামী লীগের বিএনপি শাখা। সেই জন্যে ইন্ডিয়ান মিডিয়া উইটা পড়ে লাগিয়েছে বিএনপি কে ক্ষমতায় নিয়ে আসতে। ইন্ডিয়ান মিডিয়া খবর দেখে এটা, হ্যাঁ, আনন্দবাজার পত্রিকায় সে লিখিচ্ছে খালেদা পুত্রের সম্বল নয়াদিল্লির বন্ধুত্ব মুক্তিযুদ্ধ। কি লিখেছে সেটাও কালে গুরুত্বপূর্ণ। এনা পড়ে শোনায় পুরাটা না, কিছু অংশ বিএনপির নেতাকর্মীরা আপনারাও শুনেন। ওটি লিখিচ্ছে মুক্তিযুদ্ধ এবং ভারতকে পুঁজি কইরা প্রায় ১.৫ যুগ পরে দেশের মাটিতে পা রাখতে চলেছেন খালেদা জিয়া পুত্র তথা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নভেম্বরে সমাজ মাধ্যমে তারেক লিখেছিলেন এখনই দেশে ফেরার বিষয়ে সিদ্ধান্ত নেয়ার সুযোগ তার জন্য অবারিত এবং একক নিয়ন্ত্রণাধীন না। অনেকেরই প্রশ্ন, দিন ১৫-১৮-র মধ্যে কি এমন হইল যে তিনি দেশে ফেরার ঘোষণা করলেন? বাস্তব হইল, মানে এখানে করছে কেন দেশে ফেরার ঘোষণা করলেন, এটা করছে এখানে বাস্তব হইল নয়াদিল্লির সমর্থন অনেকটাই নিশ্চিত করে ফেলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বিদেশ মন্ত্রক সূত্রের খবর, বিদেশ মন্ত্রক মানে পররাষ্ট্র মন্ত্রণালয়, মানে ইন্ডিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়, এটা করছে বিএনপি ক্ষমতায় আসলে ভারত বাংলাদেশের মধ্যে যে চুক্তিগুলো আছে তাতে কোনো প্রভাব পড়বে না এবং বাংলাদেশের মাটিকে কোনো ভারত বিরোধী কাজে ব্যবহার করতে দেওয়া হবে না, এই মর্মে প্রতিশ্রুতি পাওয়া গিয়েছে তারেকের কাছ থেকে। কি মজা! ভারতের গোয়েন্দা সূত্রের বক্তব্য, ঢাকাকে পাশে পেতে নয়াদিল্লিরও দরকার বিএনপিকেই, কারণ কর্মকাণ্ড নিষিদ্ধ হয়, ভোটে লড়তে পারছে না আওয়ামী লীগ। তাই বাংলাদেশে কট্টরপন্থীদের বারবারন্ত আটকাইতে পারে একমাত্র বিএনপি। নির্বাচনের মাধ্যমে খালেদার দল ক্ষমতাসীন হইলে বাংলাদেশে ভারত বিরোধী তৎপরতায় রাশ টানা যাবে। তাই আওয়ামী লীগের সঙ্গে সখ্য থাকা সত্ত্বেও অবস্থা বুঝে ব্যবস্থা হিসেবে তারেকের পাশে থাকতে হচ্ছে নয়াদিল্লিকে। মাশাআল্লাহ। তাইলে তারেক রহমানের দেশে ফেরার সিদ্ধান্ত। কেন ভোট কমছে বিএনপির, বাড়ছে জামাতের? এই জরিপটা আমেরিকার সবচেয়ে প্রভাবশালী যে কয়েকটি সংস্থা আছে তার একটি হলো আইআরআই। বাংলাদেশের রাজনীতি নিয়ে যারা ধারাবাহিকভাবে কাজ করছে দশকের পর দশক ধরে, আমেরিকার রিপাবলিক ইনস্টিটিউট আইআরআই এর যে জরিপ বেরিয়েছে তা সায়েন্টিফিক জরিপ, বৈজ্ঞানিক পদ্ধতিতে করা জরিপ। এখনো অবধি দেশের যত জরিপ হয়েছে তাদের সবগুলোর মধ্যে বেশ কিছু মিল থাকার ধরে নেওয়া হচ্ছে যে জরিপগুলো সুষ্ঠু হচ্ছে, কোনো পক্ষপাতিত্ব হচ্ছে না বলে ভালোভাবে চলছে বলে মনে করেন 53% মানুষ। এখন এদের যারা বলছে দেশ ভালো চলছে তাদের বেশিরভাগই বলছেন তাদের অর্থনৈতিক অবস্থা ভালো হয়েছে, আইন শৃঙ্খলা ভালো হয়েছে, খাদ্যদ্রব্য ভালো বা কম দামে পাওয়া যাচ্ছে। দেশের 80% মানুষ দেশের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী। এটা একটা বিরাট ব্যাপার। দুর্নীতি, আইন শৃঙ্খলার, রাজনৈতিক অস্থিরতা, দ্রব্যমূল্য এবং চাকরির অভাব দেশের সবচাইতে বড় সমস্যা বলে মনে করেন সাধারণ মানুষ। অন্যান্য জরিপেও এই একই কথা আসে নিয়মিত। 72% মানুষ দেশের গণতন্ত্রের অবস্থা ভালো মনে করছেন, যা গত 8 বছরের মধ্যে সর্বোচ্চ। এই সংস্থার গত প্রতিটি জরিপের মতো এবারও দেশের মানুষের সবচাইতে আস্থাশীল প্রতিষ্ঠান হচ্ছে সামরিক বাহিনী, এরপর ছাত্র আন্দোলন, তারপর মিডিয়া। সবচাইতে কম আস্থার সংস্থা হচ্ছে পুলিশ আর ইলেকশন কমিশন। এইবার আসেন আসল খেলায়। এই জরিপ বলছে দেশের 53% মানুষ জামাতকে এবং 51% মানুষ বিএনপিকে খুব পছন্দ কিংবা কিছুটা পছন্দ করে। আবারও বলি, এই জরিপে বলছে দেশের 53% মানুষ জামাতকে পছন্দ করে এবং 51% মানুষ বিএনপিকে পছন্দ করে। এনসিপিকে মাত্র 6% মানুষ পছন্দ করে। তার মানে এই মুহূর্তে সবচেয়ে জনপ্রিয় দল হলো জামাত ইসলামী। কিন্তু এটা কিন্তু দেশের জরিপ না যে টাকা দিলেই পক্ষে বলবে। আমেরিকার করা জরিপ, এখানেও বিএনপির চেয়ে 2% ভোটে এগিয়ে জামাত ইসলামী। তবে